এখন থেকে বিকাশ থেকে ব্যাংকের মাধ্যমে আপনি কিন্তু মাত্র হাজারে ৳৮.৫০ দিয়ে টাকা উইথড্র করতে পারবেন এবং তারই মাধ্যমে আপনি কিন্তু রকেটেও টাকা উইথড্র করতে পারবেন এবং এমক্যাশও কিন্তু করতে পারবেন। সেটা কিভাবে করতে পারবেন? সেটাই করতে পারেন বিকাশের নতুন আপডেট এনপিএফসি এর মাধ্যমে করতে পারবেন। সো প্রসেসে দেখাবো আজকে ভিডিওতে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে কমেন্টে মতামত জানাবেন। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো প্রথম আমি আমার বিকাশ অ্যাপটিকে ওপেন করলাম। সো ওপেন করার পর আপনি নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে অন্যান্য সেবাসমূহ রয়েছে। সো এটা থেকে বাম দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে এনএফসি, এনপিএফসি। সো এখান থেকে এনপিএফসি ফিচারটা এনপিএফসি যেটা ফিচার ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই আপনার বিকাশ অ্যাপটিতে আপডেট দেওয়া থাকতে হবে। যদি আপনার বিকাশ অ্যাপটি আপডেট দেওয়া না থাকে তাহলে Google Play Store বা থেকে আপডেট দিয়ে নিবেন। অ্যাপ স্টোর থেকে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর কিন্তু ফিচারটি পাবেন। সো এখান থেকে আপনি যে প্রবেশ করার পরে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন টেস্টি ব্যাংকে কিন্তু আপনি টাকা পাঠাতে পারছেন। সো এই ৩০ টি ব্যাংকই বাংলাদেশের ১ম সারির ব্যাংক। যেগুলো প্রায় প্রত্যেকেই ব্যবহার করে থাকে। সো এই ৩০ টি ব্যাংক কিন্তু এই টাইপের ৩০ টি ব্যাংক কিন্তু এখানে ইনক্লুড করা। সো এখানে কিন্তু এমএফএস সার্ভিস দেওয়া আছে। সো এটাতে ক্লিক করেন দেখতে পাবেন এখানে ৩ টি বিকাশ থেকে কিন্তু ইসলামিক কলে টাকা পাঠাতে পারেন, এমক্যাশে টাকা পাঠাতে এবং বিকাশ থেকে রকেটেও টাকা পাঠাতে পারবেন। সো এখানে দেখুন একটু নিচে ব্যাংকের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলেন। সো ক্লিক করলেই দেখা পাবেন এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট এড করে নিয়েছি। সো এখানে নিচে কিন্তু লিখেছি যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ এখানে ক্লিক করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন। সেখানে কিন্তু আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান সেটি সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু অনেক ব্যাংক রয়েছে। যেহেতু আমি ব্র্যাক ব্যাংক এড করেছি তাহলে ব্র্যাক ব্যাংকে ক্লিক করে নিলাম। সো এখানে ক্লিক করার পরেই আমাকে এখানে দেখতে বলছে যে ফেস স্ক্যান করতে। সো এখানে অবশ্যই তার মানে আপনাকে যখনই একটা নতুন অ্যাকাউন্ট এড করবেন তার জন্য কিন্তু আপনাকে একদম ফেস স্ক্যান করতে হবে। সো এখানে যে ইনস্ট্রাকশন গুলি দেওয়া থাকবে সে অনুযায়ী আপনি আপনার ফেসটাকে স্ক্যান করে দিবেন। তাহলেই কিন্তু হয়ে যাবে। সো ফেস স্ক্যান করার পর কিছুটা সময় নিবে। অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে দেখার লেখা চলে এসেছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। সো এবার এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন। সো এখানে কিন্তু লেখা থাকবে যে এখানে লেখা আছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম লিখুন এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এড করুন। সো এখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটি এবং নাম্বারটি সেটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে এগিয়ে যান অপশন থেকে বিকাশের যে পিন অপশনটি অপশনে পিন নাম্বারটি দিয়ে দিবেন। সো ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এখানে চলে আসতে পারবেন যে ব্যাংক অ্যাকাউন্ট এড হয়ে যাবে। সো আগে যখন আপনি বিকাশ থেকে ব্যাংকে অ্যাকাউন্টে আপনি যখন বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতেন সেখানে কিন্তু আপনাকে ৳১৮ বা ৳১১ খরচ হতো। এখন কিন্তু মাত্র ৳৮ করে। সো এখান থেকে আমরা ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম। ব্যাংক সিলেক্ট করে আমি ৳১,০০০ দিতে চাচ্ছি। সো ১১ দিতে গেলে কিন্তু আমাকে ৳১১.৫০ চার্জ করছে। বাট এবার যদি আমি বের হয়ে এসে এবার এনপিএসবি চ্যানেলের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি সেখান থেকে আমি এনপিএসবি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে নিচে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। সেভ অ্যাকাউন্ট থেকে ব্র্যাক অ্যাকাউন্ট সিলেক্ট করে ৳১,০০০ টাইপ করলাম। সো এবার কিন্তু আমাকে ১,০০০ টাইপ করার পর আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে চার্জ কাটতে মাত্র ৳১,০০৮। আগে যেখানে ১,০০০ এ আমাকে চার্জ কাটতো সেখানে ৳১১ এখানে কিন্তু মাত্র ৳৮.৫০ পয়সা চার্জ কাটছে। সো এই সিস্টেমের মাধ্যমে কি আপনি ২৩ টি ব্যাংকেও যেকোনো ব্যাংকেই টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি বিকাশের প্রিয় এজেন্ট নাম্বারেও ক্যাশ আউট করতে চান সেক্ষেত্রে কিন্তু চার্জ কাটবে হাজারে ৳১৪.৯০ আর যদি সে নরমাল নাম্বারে ক্যাশ আউট করতে চান নরমাল এজেন্টে চার্জ কাটবে হাজারে ৳১৮.৫০ তা আমি রিকমেন্ড করব আপনি কিন্তু যে আপনার যে প্রিয় এজেন্ট করেই নিবেন তাহলে ৳১৪ দিবে। আর এনপিএস এর মাধ্যমে কিন্তু আপনি ব্যাংকে যখন টাকা উইথড্র করবেন, টাকা ক্যাশ আউট করতে পারতেছেন। সো তখন কিন্তু আপনাকে ৳৮.৫০ চার্জ দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আপনি এটিএম তো কার্ডের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে মাত্র হাজারে ৳৮.৫০ ইউজ হবে। সো হাজারে ৳৮.৫০ র মাধ্যমে কিন্তু আপনি ব্যাংক থেকে টাকাটা উইথড্র করতে পারেন। সো এখান থেকে এনপিভি সিলেক্ট করলাম, ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। সেন্ড করে যে অ্যাকাউন্ট আমাদের সেখান থেকে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম। এখান থেকে আমি ৳১,০০০ টাইপ করলাম। পিন নাম্বার দিয়ে দিলাম। সো এখান থেকে কিন্তু জাস্ট পিন নাম্বারটা দিলাম। সো এখন কিন্তু সাকসেস হয়েছে। এই যে আমার ব্যাংকে কিন্তু ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট ৳১,০০০ ট্রান্সফার হয়েছে। সো এটা কিন্তু আমি উইথড্র করতে পারবো। সো এনপিভি কিন্তু সফল হয়েছে। সো ইনস্ট্যান্ট কিন্তু আপনার টাকাটা ব্র্যাক ব্যাংকে এড হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আপনি রকেটেও টাকা ট্রান্সফার করতে পারবেন। একই নিয়ম, একই পদ্ধতি, একই চার্জ। সো এইটাই হলো বিকাশের এনপিএসবি ফিচারের মাধ্যমে টাকা বিকাশ থেকে টাকা ব্যাংকে পাঠানোর প্রসেস। এবার যদি আপনি ব্যাংকে টাকা প্রসেস মাত্র ৳৮.৫০ খরচ দিয়ে বিকাশে উইথড্র করতে পারতেছেন ব্যাংক থেকে।